গুড মর্নিং বন্ধুরা। দেখলে সকালবেলা অনেক কুয়াশা পড়েছে, তো তখন আর উঠে সেরকম ভিডিও করিনি। তো দেখো, দিয়ে জামা কাপড় ধুয়ে দিয়ে আমি চানটা করে নিলাম, কারণ এখন একটু রোদ উঠেছে। দেখো রোদ উঠেছে, তো ঠাকুরটা মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর দেখো এখন আমি এসেছি ফুল তুলতে। তো কয়েকটা শুধু গাছে ফুল আছে, সাদা ফুল, তো সেই ফুলগুলোকে তুলে নেব এখন। দেখো কত সুন্দর রোদ উঠেছে, হালকা পাতলা, ভালো লাগছে রৌদ্রটা। শীতের দিনে এরকম রৌদ্র বসে থাকো কত ভালো লাগে বলো। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো চলো ইন্ট্রোটা এখানে দিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সবাই সাথে থেকো, সঙ্গে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। চলো এখন একটু ফুলটা তুলে নেই। তো চলো দেখাই তোমাদের। বেশি ফুল আজকে ছিল না, তো আমার এইখানে পুজো দেওয়া শেষ। দেখো আসনে দিকে পুজো দেওয়া আমার শেষ। এখন আমি বাড়ির ঠাকুরগুলোকে আর কি পুজো দেবো, ফুল জল দেবো। চলো, এই যে একটা ফুল, দেখো অনেকগুলো নীল ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলো আমি তুলবো না এখন। তিনটা পেয়েছি, ছিল এই ফুলগুলোর নাম কি প্লিজ তোমরা জানলে কমেন্ট করে বলবে। তো আমি কিন্তু জানি না এই ফুলগুলোর নাম কি। যখন ফোটে না অনেকগুলো করে ফোটে। আমার টাইম গেছে, দেখো ফুল করা এসেছে। কয়দিন আগে অনেক ফুটেছিল, কিন্তু এখন আর ফুটতে চাইছে না। এই ফুলগুলোও কিন্তু এখন বেস্ট ফোটে। তো দেখো এইদিকে আমার পুজো দেওয়া শেষ। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে থেকে অনেক কিছুই রান্না হয়েছে আজকে। তো এখন শুধু আমি পিঠেটাকে ভেজে নেব, তো তারপর খাওয়া দাওয়া করবো। এখন বাজে প্রায় 8:30 নাগাদ। তো আজকে অনেক সকাল সকাল খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি কী কী সবজি রান্না করছে। দেখো শাক, একটু ডাল, মুগ ডাল, আর এইখানে আছে আলু শুটকার ঝোল। তো আমার খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া করে এখন দেখো প্রায় 12টা নাগাদ বাজে। তো এখন এসেছি ঘরে, আর ঘরের যে চৌকিটা, তারপরে যে শোকেসটা, সব কিছু আর কি ভালো করে সরিয়ে আর কি অন্যখানে জায়গায় করে নিলাম। কারণ এক জায়গায় থাকতে ভালো লাগে না, যদি একটু আলাদা আলাদা করো তাহলে দেখবে ঘরটা ভালো লাগে। তো সেই জন্য আর কি দেখো এইদিকে বোন আর আমি চলে এসেছি ঘরে। তো ঘরটাকে এখন গুছিয়ে নেব। আর এই চৌকিটা এইদিকে নিয়ে আসলাম দুইজনে, আর শোকেসটাও নিয়ে এসেছি দুইজনে। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে কালকে শেয়ার করব, কারণ তা নাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়। আর বেশি বড় ভিডিও আপলোড করলে আমার মোবাইলের নেট একদমই শেষ হয়ে যায়। যেহেতু নেট 1.5 GB করে, তো 10 মিনিটের ভিডিও দিলেই 1.5 GB নেট শেষ হয়ে যায়। তো অর্ধেকটা হতেই চায় না, সেই জন্য আর কি এখন আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বোন এসেছে কালকে, তো আজকে ওকে নিয়ে কাজে লেগে পড়েছি। দেখো যেমন ভাবনা চিনতে তেমনই কাজ। তো কালকে ভেবেছিলাম এগুলো আজকে সরাসরি করব, ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব। তো দেখো কালকে ভেবে চিনতে রেখেছি, তো আজকে লেগে পড়েছি। তো এখন দুইজনে মিলে ঘরটাকে এখন গোছাতে লেগে পড়েছি। তো ও
দুইজনে কাজ করলে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে। তো একা একা তো আর এগুলো টানাতে পারবো না, সেই জন্য ওর সাথে ভালো করে নিলাম। তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবে না। আর অর্ধেকটা কালকে দিয়ে দেবো। তো ওগুলো ঘরটা গুছিয়ে চলে আসলাম কলেবারে। তো এগুলো এখন ধুয়ে দিব, কারণ এগুলো নোংরা হয়ে গেল, সেই কারণেই এখন ধুয়ে দিচ্ছি। আর এই যে র্যাকটা কিন্তু আমার অনেক দিন থেকে ধোয়া হয় না আর কি, মাটি মাটি হয়ে গেছে, কেমন নোংরা। তো সেই কারণে এখন এটাকে আমি ধুয়ে নিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে দেখতে। তো ধুয়ে নিচ্ছে, এখন শুধু একটু বস্তাটা কেটে নিয়েছি, আর ছিল একটু সাপ, তো সেটা দিয়েই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এদিকে আমার একটা ধোয়া কমপ্লিট। তো এখন শুধু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো কেমন পরিষ্কার হয়েছে দেখাই যাচ্ছে, কি সুন্দর চকচক চকচক করছে। তো একটা ধুয়ে জামা কাপড়গুলোকে এখন শুকোতে নিয়ে যাব, কারণ বাইরে একটু একটু রৌদ্র আছে, তো একটু আধা শুকানো হলেই চলবে। তো দেখো তারপরে ঘরে যেগুলো বাসন ছিল সবগুলোকে এখন বের করে নিলাম, নিয়ে এখন মাজতে চলে এসেছি। তো আমার বাসন মাজা দেখো হয়ে গেছে। তো এখন একটু জল বালতিতে আছে, তো সেই জলগুলো দিয়ে ধুয়ে নেব। আর কারণ অত জল অপচয় করা ভালো না, সেই জন্য আর কি। তো ওই জলগুলো দিয়ে ধুয়ে নেব, তারপরে একটু কলের জল, ভালো জল দিয়ে আর কি ধুয়ে নেব। সেই কারণে দেখো বালতির জল দিয়ে একটু করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর তারপরে কলে একটু ভালো জল বের করে ধুয়ে নেব। তো বন্ধুরা এখন বাজে প্রায় 2টোর মতো। তো এখন বাসনগুলো ধুয়ে আর এখন কি করি দেখা যাক। তারপরে তো অনেক কিছু করলাম সারাদিনে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না একেবারে। এখন বাজে 5:30টার মতো। আর যেহেতু ছোট্ট দিনের বেলা, তা খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। তো এখন 5:30 বাজে, মনে হচ্ছে কত জানি রাত হয়ে গেছে। তো দেখো এখানে আছে পেঁপে, আলু, সয়াবিন দিয়ে নিরামিষ করব, আর মুগ ডাল আনছে, তো মুগ ডাল একটু ডাল করব। তো এদিকে আমার পেঁপেটা ধুতে ধুতে এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম ভাতের মাঠটা, এখন একটু ছেঁকে নেব। তো এইদিকে দেখো মাঠটা আমার প্রায় শেষ হয়ে গেছে মাঠটা। তো এখন শুধু পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে নিয়ে এখন বসিয়ে দেবো। তো তার মধ্যে কয়টা সয়াবিন ছিল, তো কয়েকটা সয়াবিনগুলো একটু ভাজা করে নিয়ে তারপরে রান্না করবো। তো বন্ধুরা আমি মাঝখানে ভয়েস দিতে পারিনি, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাতে আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তবে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো যেহেতু নিরামিষ করবো সেই জন্য আর কি শুধু একটু পাঁচফোড়ন দিয়েছি, আর কিছু দেইনি, কারণ বাচ্চারা খাবে, সেই জন্য এখন আর মরিচ টরিচ কিছু দেবো না। তো এই লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপরে একটু জল দিলাম। জল দেওয়ার পরে শুধু মশলা জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এখন। তো জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো একটু ভাজা ভাজা করে সয়াবিনগুলো দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আজকে এই পর্যন্তই, নিয়ে আসছি নতুন কোনো ব্লগ। ততক্ষণ তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। তো এদিকে দেখো তখন একটু নামিয়ে নিয়ে এদিকে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটাও বেড়ে নিলাম। তো ভাতটা বেড়ে নিয়ে এখানে টেবিলের উপর রেখে দিলাম, আর ওইদিকে মেয়ে ভাত খাবে, তো ওকে ভাতটা একটু দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমার সবজি প্রায় কমপ্লিট রান্না। তো ডালটা এখনও হয়নি, যখন হবে তারপরে খেয়ে দিয়ে একেবারে ঘুম। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখো সবাই এখন খেতে বসেছি। তো দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।